আলহামদুলিল্লাহ। আল্লামা রিয়াসত আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ঢাকা উত্তর হানাফি আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসা গোলাপপুর সিলেটের উদ্যোগে আয়োজিত 94তম বার্ষিক ওয়াজ ওয়াল মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অথবা সভাপতি, বিশেষ অতিথি, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুতাকিন, মুমিন, প্রাণপ্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের প্রতিকার শিশু ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বি কারীমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক আমাদেরকে ব্যস্ততম সময়ে, ব্যস্ততম জায়গায় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট বাগানে, জান্নাতের বাগানে শামিল করেছেন। সকলের জবান খুলে দিক থেকে দল ভরা কণ্ঠে কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন, সবচেয়ে সম্মানিত করেছেন। তবুও সবচেয়ে বেশি নিয়ামতে সমৃদ্ধ করেছেন মানুষকে, ইনসানকে। তবুও আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ মানুষই করে। অন্য কোন প্রাণী বা জীবজন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। যত অভিযোগ আমরা করি, ঠিক কিনা? আমাদের অনেক অভিযোগ। আমরা অসুস্থ থাকি, নিত্য নতুন রোগ বেঁধে আমাদের সমাজে ছড়ায়। আমরা মজলুম, অর্থনৈতিক সংকটে আমরা আছি, শারীরিক মানসিক অবক্ষয় হচ্ছে আমাদের জীবনে, নানান পেরেশানি আমাদের জীবনে। এগুলো যে আমরা অভিযোগ করি, কিন্তু আমরা একটাবারের জন্য চিন্তা করি না আমাদের জীবনে যা কিছু ঘটছে, ভালো অথবা মন্দ, এই সব কিছু আমাদের কর্মেরই ফল, ঠিক কিনা করে বলে। আল্লাহ পাক পুরো বান্দার উপরে জুলুম করে না, অন্যায় অত্যাচার করে না। আমার উপরে যদি কোনো জুলুম হয়ে থাকে, এই জুলুম আমি টেনে এনেছি। আমি যে বিপদে পড়ে থাকি, ক্ষতিগ্রস্ত হই, এটা আমি আমার কর্মের কারণে, অপরাধের কারণে হয়েছি। কিন্তু আমরা সব সময় নিজের দোষকে ঢেকে আড়াল করে অন্যকে দোষারোপ করতে ব্যস্ত থাকায় নিজের অন্যায়টা আমাদের দৃষ্টিগোচর হয় না, ঠিক কিনা করে বলেন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে কি বলেন? সূরা রুমের আয়াত নম্বর 41 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় হয়, যত পেরেশানি, যত ফিতনা ফাসাদ দুনিয়ার জমিনে সংঘটিত হয়, এই সব কিছু মানুষের হাতের কামাই, মানুষের কর্মের ফল। মানুষের কর্মের কারণে, গুনাহের কারণে রব্বুল আলামিন কেন দুনিয়াতে ফাসাদ নাযিল করে দেয়? রব্বুল আলামিন বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যারা সামান্য শাস্তি আস্বাদন করে, সামান্য কষ্ট ভোগ করে, বান্দাগুলা আবার সরল পথে, দিনের পথে ফিরে আসে। এই জন্য মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু বিপদ আপদ মুসিবত দিয়ে বান্দাদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা দিনের পথে, সরল পথে, হেদায়েতের পথে আনতে চায়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা হেদায়েতের পথে আসার পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফিতনা, ফাসাদ এবং দুর্যোগে আমরা সতর্ক না হয়ে আমরা এগুলোকে মোকাবেলার চেষ্টায় লিপ্ত হই। নাউযুবিল্লাহ বলে বলেন।
দুনিয়াতে ফিতনা আসে, বিপদ আসে, স্বয়ং দুনিয়ার জন্য নগদ আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। মূলত আযাব তো আসে না, মাঝে মধ্যে সৃষ্ট সতর্কতা আল্লাহ পাক দেন। কারণ আল্লাহ পাক যদি আমাদের অপরাধের শাস্তি পৃথিবীতে দিত, তাহলে বর্তমান যুগে পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকার অধিকার রাখে না। কারণ পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমাদের পূর্বেকার যত নবী রাসূলগণ, যত উম্মত পৃথিবীতে আগমন করেছে, সকল জাতি আর গোষ্ঠী মিলে যত পাপটা করেছে, বর্তমান শেষ জামানার উম্মত এর চেয়ে বেশি পাপ করে, ঠিক কিনা? কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে সালেহ, কওমে ফিরআউন, কওমে নূহ, যত জাতি গোষ্ঠী দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা বিদায় করেছেন, এক এক জাতি আর গোষ্ঠীকে এক এক অপরাধের কারণে রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই সকল জাতি যে এই ধরনের অপরাধ করেছে, সেই ভিন্ন এবং ভয়ঙ্কর অপরাধে আমরা জর্জরিত, তবুও রব্বুল আলামিন আমাদেরকে আসমানে আযাব দিয়ে ধ্বংস করে না। এর কারণ এই নয় আমরা অনেক ভালো মানুষ, এর অর্থ হলো রব্বুল আলামিন আমাদেরকে আসমানে আযাব নগদ দেন না। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছে, আল্লাহ আমার উম্মতকে আপনি দুনিয়া আযাব দিয়ে ধ্বংস করে দিন। কিন্তু মাঝে মাঝে আল্লাহ পাক ঠিক করবেন। যেমন সুনানে ইবনে মাজাহ 4 নম্বর হাদিসে লম্বা একটা পর্যালোচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাল মুহাজিরিন খামসুন ইযা তুরিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আল্লা তুদরিকুহুন্না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের দিকে অগ্রসর হয়ে এসে বললেন, হে মুহাজির সম্প্রদায়, 5টি অপরাধের কারণে তোমরা দুনিয়ায় ফিতনার সম্মুখীন হতে পারো, দুর্যোগের সম্মুখীন হতে পারো। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা এই অপরাধগুলোর কারণে দুনিয়ায় কোনো আযাবের সম্মুখীন তোমরা না হও। আল্লাহ নবী সরকার দোয়া আলাদা দোয়ার বরকতে বর্তমান যুগের উম্মত আল্লাহর আসমানে আযাব দিয়ে ধ্বংস হয় না। আল্লাহ নবী দোয়া যদি না থাকতো, আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে আবেদন যদি মঞ্জুর না হতো, তাহলে আমরা এমন পাপ করে এমন অন্যায় করে যে অপরাধগুলোর কারণে আমরা ধ্বংস হয়ে যেতাম। তাহলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ধ্বংস না করলে কিছু আলামত আর সিমটম দিয়ে বান্দাদেরকে সতর্ক করে যদি তাহলে সে অপরাধগুলো কি যার কারণে আমি নষ্ট করছি। 1 নাম্বার, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দান 1 নাম্বার হলো, যদি কোনো সমাজে, কোনো রাষ্ট্রে, কোনো জাতি গোষ্ঠীর মধ্যে যদি কোনো অশ্লীলতা বেহায়াপনা যদি প্রকাশ্য রূপ ধারণ করে, প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সমাজে নরুল আসমান থেকে আযাব নাযিল করে। নাউযুবিল্লাহ করে বলেন না। তাহলে আমরা আমাদের এই হাদিসের প্রথম স্টেপে সঙ্গে আমরা সমাজের বক্তব্যটাকে মিলাবো, তারপরে এর রেজাল্ট আল্লাহ কোন ধরনের বিপদ মুসিবত আমাদেরকে দিচ্ছেন তাও দেখবো। আমরা প্রথমে আমাদের বর্তমান সমাজের দিকে তাকাই। আমাদের বর্তমান সমাজে বাংলাদেশে অশ্লীলতা বেহায়াপনা প্রকাশ্য রূপ ধারণ করেছে কিনা? একটা সময় আমরা বলতাম পশ্চিমাদের নগ্ন কালচার নিয়ে সমালোচনা করতাম, এখন আর পশ্চিমাদের নগ্ন কালচার নিয়ে সংস্কৃতি নিয়ে সমালোচনা করতে হয় না। কারণ আমাদের দেশের এই 90% মুসলিম সমাজে অশ্লীলতা বেহায়াপনা শুরু প্রকাশ্য রূপ ধারণ করেই নেই, বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইনের মাধ্যমে আমাদের সমাজকে অশ্লীল বানাবার পায় তারা চলতেছে। কথা বল ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম, যুবক যুবতীরা যে অভাব মেলামেশা করে, অবৈধ রিলেশন করে, সম্পর্ক করে, আগে তো শুনতাম প্রেম করে, এখন তো প্রেম করার শব্দ আর বাংলা শব্দ ব্যবহার হয় না, এখন কি রিলেশন। আবার রিলেশন একজনের সঙ্গে নয়, একাধিক জনের সঙ্গে।
আবার এর নাম ভিন্ন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এতটুকু সীমাবদ্ধ না, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, কত প্রকারের ফ্রেন্ড, সব ধরনের বন্ধু বান্ধবদের সঙ্গে নারী পুরুষের ভাব মেলামেশা প্রকাশ্যে চলছে। একটা সময় গোপনে চলতো, যদি যুবক যুবতী এক জায়গায় সাক্ষাৎ করতে যেত, তার কলিজা দুরু দুরু করতো, কাপাকাটি করতো, কোন দিক থেকে জানি দেখে ফেলে। আর এখন সরাসরি বয়ফ্রেন্ডের হাত ধরে মেয়ে মার সামনে বাবার সামনে গিয়ে বলে, বাবা এটা আমার বয়ফ্রেন্ড, পরিচিত হও। নাউজুবিল্লাহ বলবেন না? আর ছেলে তার বান্ধবী গার্লফ্রেন্ড কিনে বাবার সামনে পরিচয় করিয়ে দেয়। তারপর আরো কিছুদিন পরে আরেকটু ওপেন হলো, হাত ধরাধরি রাস্তায় যখন হাঁটে, যুবক যুবতীরা কোন টুপিওয়ালা দাড়িওয়ালা মুরব্বী দেখলে, অথবা বাবার বয়সে কোন চাচাকে দেখলে, মসজিদে ইমাম মুয়াজ্জিন আলেম ওলামা দেখলে দুইজনে হাত ছেড়ে দিয়ে দুই দিকে চলে যেত, মনে হয় যেন কেউ কাউকে চিনে না। আর এখন তা হয় না, হুজুরের সামনে দিয়ে, ইমাম সাহেবের সামনে দিয়ে, আলেমদের সামনে দিয়ে, মুয়াজ্জিনের সামনে দিয়ে, বাবার সামনে, দোকানে, রাস্তাঘাটে, নদীর ধারে, খালে পিয়ে, মাঠে, দোকানপাটে, রেস্টুরেন্টে, হোটেল রেস্টুরেন্টে, সমুদ্র সৈকতে, তারপর রিক্সায়, সব জায়গায় আমার অঙ্গাঙ্গি অশ্লীল অঙ্গাঙ্গি করে জড়াজড়ি করে চলতেছে, নিজেকে এটাকে অপরাধী মনে করে না। কথা কোন ঠিক কিনা? আবার এই অশ্লীলতা বেহায়াপনা ওপেনলি করার জন্য আবার কিছু কিছু দিবসও বাবা, এর মধ্যে একটা হচ্ছে ভালোবাসা দিবস। আগামীকাল দেখুন, আজকে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ, এই অশ্লীলতা বেহায়াপনাকে প্রকাশ্য রূপ দেওয়ার জন্য, একে সার্টিফাই করার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ আমাদের দেশে রপ্তানি করেছে ভালোবাসা দিবস নামে, অষ্টমী দিবস, ভালোবাসা দিবসের নামে একটা চরিত্রহীন দিবস। আমাদের যুবক যুবতী নষ্ট করার জন্য, তাদের চরিত্রগ্রস্ত করার জন্য পশ্চিমা সভ্যতায় আমাদের বাংলার জমিনে এই ভালোবাসা দিবসের নামে এই নষ্টমীকে রপ্তানি করে, আমরা আমদানি করে এটাকে অনেক উপভোগ করছি। আমাদের বাবা মা, অভিভাবক যারা আছে, তারা একটা সময় ছিল এটাকে একটু সাপোর্ট করতো না, বাচ্চাদেরকে একটু কেয়ার করতো, সতর্ক থাকতে কোনো আবার মেলামেশা করতে না পারে। এখন তারাও ইজি হয়ে গেছে, আগে দেওয়া এখন আর আসছে। এখন ডিজিটাল যোগ, পার হয়ে স্মার্ট যোগ, বাচ্চারা একটু একটু এবং দুষ্টামি করবে, বাচ্চা একটু একটু দুষ্টামি করতে গিয়ে যে অন্যের অবৈধ সন্তান পেয়ে নিয়ে আসলো, জানাবেবিটা লিপ্ত হলো। জানাবেবিটা শুধু শারীরিক সম্পর্কের মাধ্যমে হয় না, মেলামেশার মাধ্যমে হয়, দেখার মাধ্যমে হয়, কষ্ট করার মাধ্যমে হয়, কথা বলার মাধ্যমে হয়। তো এই মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আইনান জানাহুমা নাযরু ওয়াল উযুনান জানাহুমা সামাউ। চোখে বেগানা নারীকে দেখাও জানা চোখের, আর কানে বেগানা নারীর সঙ্গে কথা শোনা, জবান দিয়ে কথা বলা, এটাও জিহ্বার জানা, কানের জানা। কথা বলেন ঠিক কিনা? এখন তো এসব নাই, সরাসরি শারীরিক সম্পর্কের মাধ্যমে জানাবেবিটা লিপ্ত হচ্ছে। যে সকল যুবক যুবতীরা রিলেশন করতে পারে না, তাদেরকে বলা হয় তুমি তো অকর্মা, একে সমগ্র যোগ্যতায় তার কোনো যোগ্যতাই নাই, তাকে সবাই দেখতেই পারে না। কিন্তু কোন যুগের মানুষ এই বর্তমান যদি স্মার্ট যুগে এসে ভার্সিটিতে পড়ো, অত তোমার কোনো বয়ফ্রেন্ড নেই, এরকম কথা হোক নাউজুবিল্লাহ ধরে বলেন না। এবং এই ভালোবাসা দিবসের নামে আমাদের যুবক যুবতীরা সকাল থেকেই আজ পর্যন্ত এই ভালোবাসা দিবসটা কি কোন বৈধ দিবস নাকি অবৈধ ভালোবাসার দিবস? এই ভালোবাসার দিবসে কোন যুবক কি তার মাকে গিয়ে গোলাপ দিয়েছে, মাম আই লাভ ইউ বলেছে কোনদিন? বাবা আই লাভ ইউ বলেছে? তার বোনকে বলেছে? না, বোনকে বলে অন্যের বোনকে, মাকে বলে অন্যের মাকে, বউকে বলে অন্যের বোনকে। নিজের বৈধ কোনো রিলেশনে এই ভালোবাসার পরিণত হয় না, বরং অবৈধ ভাবে রিলেশনের মাধ্যমে এই ভালোবাসা দিবসকে নষ্ট করা হয়। তাহলে এই ভালোবাসা দিবসের নামে আমাদের সমাজে অশ্লীলতায় বেহায়াপনাকে প্রমোট করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, এবং আমাদের এই মুসলিম সমাজকে সমাজ বারবার কষ্ট পায় করা চলতেছে। কথা বল ঠিক কিনা? এটা কোনোদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, এটা কোনোদিন ইমানদারদের সভ্যতা সংস্কৃতি ফ্যাশন হতে পারে না। এটা দুই মিলের পশ্চিমাদের ফ্যাশন। কথা বল ঠিক কিনা? এটা ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদের কালচার, এটা বিধর্মীদের সভ্যতা। বিধর্মীরা পালন করে হেঁটে ভ্যালেন্টাইন, মুসলমান সন্তানেরা বলে কত পাই। 35 প্লেটের মাঝে মদের বোতল নিয়া মাতাল হইয়া তার খাম্বা ধইরা বলে প্রিয়া। পুলিশ চলে তখন বলে আমায় ধরছো কেন? পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন? যদি বলে
পশ্চিমাদের ফ্যাশন ভাই রে, পশ্চিমাদের ফ্যাশন, মুসলমানের ফ্যাশন সেরা বানায় তাকে ঘোষণ, বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন নাচন, পশ্চিমাদের ফ্যাশন। কালো চুলকে লাল করে মেডিসিন মাখিয়া, আবার কালো মেয়ে সুন্দরী হয় পার্লারে গিয়া, চাইতে পিটি কাপড় পরে হাতে মেয়ের দল, আবার বুড়ি হাতে মেকআপ করে কত দেখায় ঢং। এসব দেখে শয়তানে তো দেখায় কেমটা নাচন, পশ্চিমাদের ফ্যাশন। কার ফ্যাশন? পশ্চিমাদের ফ্যাশন। তাহলে এই পশ্চিমাদের ফ্যাশন অবলম্বন করে যে নগ্নরা অশ্লীলতা বেহায়া করা সমাজে প্রচার করা হচ্ছে, এগুলোর কারণে আসমানে আযাব নগদ আসে। কথায় যখন চলে আসলো এই ফ্যাশনের নামে আবার কি হয়, বর্তমান যুবক যুবতীরা যেই ধরনের পোশাক, যেই ধরনের সাজগোজ রাস্তায় নামে, এগুলো কখনো ইসলাম সমর্থন করে না। এগুলোর মাধ্যমে আল্লাহর লাভ 24 ঘন্টা সেই নারী পুরুষগুলো চলতে থাকে। কারণ আমাদের বর্তমান যুগের মেয়েরা আমার ঘরে সাথে না, পার্লারে গিয়ে নাস্তা দেয় মন করে না। কথা কোন ঠিক কিনা? যেই কালারের ড্রেস, সেই কালারের চুলের কালার, সেই কালারের মেকআপ, সেই কালারের গহেনা। অথচ ইসলামের বিধান হলো একজন নারী সাজগোজ করবে একমাত্র স্বামীর জন্য, ভিন্ন পুরুষকে দেখাবার জন্য, নিজেকে প্রদর্শন করার জন্য সাজগোজ করা সম্পূর্ণ হারাম। হারাম কিনা? এই হারাম কাজে লিপ্ত হয় এবং সাজগোজ করার ক্ষেত্রে অতিরঞ্জিত করে। অনেকে সাজগোজ করার ক্ষেত্রে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে। যেমন বর্তমান যুগে যে পার্লার গুলো করে, আমার কথাকে আপনারা বুঝতেছেন, বর্তমান যুগে যে পার্লার গুলো করে, এই পার্লারে যে সাজগোজ করা হয়, এর মধ্যে একটা সবচেয়ে বড় একটা কমন জিনিস হচ্ছে ব্রু প্লাক করা। বর্তমান যুগের সাজগোজ এবং ফ্যাশনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে শরীরে ট্যাটু আঁকানো। অনেকে আছে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার মোটা ঠোঁটকে চিকন করে, আবার অনেকে চিকন ঠোঁটকে মোটা করে, অনেকে তার এভাবে নাককে উঁচু করে চিকন করে শুরু করে, গাল বুড়ি হয়ে গেছে, চামড়া পড়ে গেছে, এই বুড়ি হয়েছে এখনো বিজ্ঞানী যায় নাই, সে প্লাস্টিক সার্জারি করে টাকা গরম দেখায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, আমেরিকা গিয়ে সে তার চামড়াকে স্ক্যাচ করে টেনে এটাকে লেভেল করে, আচ্ছা বুড়ি হয়ে গেছে, চামড়া পড়ে গেছে, যতই আপনি প্লাস্টিক সার্জারি করে চামড়াকে লেভেল করেন, আপনি কি জোয়ালি ফিরে পাবেন যদি বলেন? তাহলে আপনি বুড়ি হয়ে জোয়ানের ভাত ধরা, যুবতীর ভাত ধরা, এটা বিজ্ঞানী আর দস্তামি ছাড়া কিছু না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রাসূল কি বলেন, যারা ব্রু প্লাক করে, যারা দাঁতের মাঝখানে সৌন্দর্য চর্চার নামে ফাঁকা করে, যারা দেহের মধ্যে ট্যাটু আঁকায়, এটা আমাদের সমাজে যুবক যুবতীদের মধ্যে কমন হয়ে গিয়েছে। এক সময় দেখে যুবকরা তার বান্ধবীর সঙ্গে ফেঁকা খায়া, তার নাম লেখাই তো আগুন দিয়ে পড়ায়া, এখন মেশিন বের হয়েছে, অত্যাধুনিক মেশিন, ট্যাটু আঁকায়, যুবকের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে যুবতীরাও করে, এমন এমন জায়গায় ট্যাটু করে যে জায়গা তো মামার সামনে ওপেন করা যায় না, এভাবে ট্যাটু আঁকায়া সেই ট্যাটু প্রদর্শন করে ভিন্ন পুরুষের সামনে তাদেরকে নিজের মধ্যে আকৃষ্ট করার জন্য এমন এমন পোশাক করে, যেই পোশাক করে অর্ধনগ্ন হয়ে ভিন্ন পুরুষকে নিজের উপরে আকৃষ্ট করে। যারা নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়, অন্যকে কিন্তু আকৃষ্ট করে, তাদের উপরে আল্লাহ পাকের লানত আর কিয়ামতের আলামত। কথা বল ঠিক কিনা? সহিহ বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لعن الله الواشمات والمستوشمات والمتنمصات والمتفلجات للحسن المغيرات خلق الله। আল্লাহ রাসূল বলেন, যারা সৌন্দর্য চর্চার নামে, যারা ব্রু প্লাক করে, দাঁতের মাঝখানে কাঙ্ক্ষিত পরিমাণের ফাঁকা করে, যারা দেহের মধ্যে উল্টে আঁকায়, ট্যাটু আঁকায়, সাপের ছবি, বিচ্ছুর ছবি, তার আইডল, নায়ক নায়িকা, গায়ক গায়িকা যাকে সে ফলো করে তার ছবি দেহের মধ্যে ট্যাটুর মাধ্যমে অঙ্কন করার মতো যুবক যুবতী আমাদের সমাজে আছে না? নাই করে বলেন। আল্লাহ রাসূল বললেন, যারা দেহের মধ্যে ট্যাটু আঁকায়, ব্রু প্লাক করে, ব্রুকে চিকন করে, মোটা ব্রুকে চিকন করে, দাঁতের মাঝখানে ফাঁকা নাই সৌন্দর্যের জন্য, একটু ফাঁকা করে মেশিন দিয়ে কেটে কেটে, আল্লাহ রাসূল বললেন, তারা সৌন্দর্য চর্চার নামে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করেছে বলে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। যে সকল যুবক যুবতীর উপরে, যে সকল নারী পুরুষের উপরে আল্লাহ পাকের লানত, ওই লানতপ্রাপ্ত যুবক যুবতী, যে লানতপ্রাপ্ত পুরুষ, নারী পুরুষ যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরে কোনোদিন শান্তির আশা করা যায় না, রহমতের আশা করা যায় না। আল্লাহ রাসূল বললেন, এই যে সৌন্দর্য চর্চার নামে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মোটা ব্রু দিয়ে বানিয়ে বলেছেন তুমি সুন্দর, আল্লাহ পাক তোমাকে মোটা দাঁত দিয়ে বলেছে তুমি সুন্দর, দাঁতের মাঝখানে কোনো ফাঁকা
আসে নাই। এতে আল্লাহ পাক বলেছেন সুন্দর। তোমার দেহের মধ্যে কোনো প্রিন্ট করেন নাই, সম্পূর্ণ লেভেল প্রিন্ট আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই তোমার সুন্দর। আল্লাহ পাক তোমাকে মোটা ঠোঁট দিয়েছে সুন্দর, আল্লাহ তাআলা তোমাকে চিকন ঠোঁট দিয়েছে সুন্দর, আল্লাহ তোমাকে মোটা নাক দিয়েছে সুন্দর, আল্লাহ তাআলা তোমাকে চিকন নাক দিয়ে বলেছেন সুন্দর। 4 বছর কসমকে সূরা তিন নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন অতীন, তিনের কসম, অযাইতুন, যাইতুনের কসম, অতুর তিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তাহলে আল্লাহর সৌন্দর্যকে অস্বীকার করে মোটা আদু তোমার কাছে ভালো লাগে না, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে হস্তক্ষেপ করে চিকন বানাইলা। মোটা ঠোঁট তোমার ভালো লাগে না, আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে আল্লাহর সৌন্দর্যকে অস্বীকার করে চিকন বানাইলাম। আল্লাহর সৌন্দর্য স্কিনকে তুমি নষ্ট করে দিয়ে পেটুয়া গায়ে আগুন দিয়ে জ্বালাইয়া নষ্ট করে তুমি উল্টা চাই না। আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে আল্লাহ রাসূল বলেন তোমার উপরে আল্লাহ তাআলা লানত। সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরেকটু বৃদ্ধি এসেছে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস আরেকটু লম্বা এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন হাদিস বর্ণনা করলেন, তখন বনি আসাদ গোত্রের এক মহিলা যাকে বলা হতো উম্মে ইয়াকুব, উম্মে ইয়াকুব নামে এক মহিলা বনি আসাদ গোত্রের, ওই মহিলা যখন এই সংবাদ শুনতে পেল আব্দুল্লাহ ইবনে মাসউদ এই অপরাধের লানত করেছেন, সেই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই লানত করেছো, যারা পানারিকে বুকলাক করে পেটুয়া খায়, ওই জায়গায় যাদের মাঝখানে ফাঁকা করে তাদেরকে নাকি তুমি লানত করেছো, এটাকে তুমি ঠিক করেছো নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মালিনা আল্লাহু মাল্লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কেন লানত করব না? মালিনা আল্লাহু মাল্লানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যাকে লানত করেছেন, আল্লাহ রাসূল যাদেরকে লানত করেছেন, আমি কেন তাদেরকে লানত করব না? ওয়া হুয়া ফি কিতাবিল্লাহ, আর আল্লাহ রাসূলের কাছে কোরআন নাযিল হয়, আল্লাহ রাসূল যা কিছু বলেন করেন সব আল্লাহর নির্দেশেই করেন, নিজ থেকে কোনো কিছুই বলে না। যেহেতু আল্লাহ রাসূলের কাছে কোরআন নাযিল হয়, তখন ওই মহিলা বলল, আমিও তো কোরআন পড়ি, আমি তো কোরআনে কোথাও তো এগুলো পেলাম না। নাউযুবিল্লাহ বলেন। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা উলামায়ে কেরাম, মক্কার উলামায়ে কেরাম, মসজিদের খতিব যখন কোনো মাসআলা বলে, কোনো কথা বলে, কোনো হাদিস শোনায়, তখন সে পণ্ডিতি করে বলে, আমিও তো হাদিস পড়েছি, তাফসীর পড়েছি, সহিহ বুখারী আমি পড়েছি, আমার কাছে ইফতার কিতাবগুলো আছে, আমার মোবাইলের মধ্যে আমি সবকিছু অফিসের পাশে রাখে, আমি বাড়িতে আসা যাওয়ার সময় গাড়িতে বসে বসে রিসার্চ করি, আমি তাফসীর পড়েছি, আমি তো কোথাও পেলাম না। এই ধরনের পণ্ডিতি কথাবার্তা বলার মতো কিছু অজ্ঞ মূর্খ আমাদের সমাজে আছে না নাই ধরে বলেন? আলেমদেরকে ভুল করে, আলেমরা কোনো কথা বললে সে তার রিসার্চের মধ্যে পায়নি বলে অস্বীকার করে। ওই ইয়াকুবের মা বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো কোরআন পড়ি, কোরআনের কোথাও যেগুলো আমি পেলাম না, তাহলে তুমি থেকে বললা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফা ইন ক্বরাতিহি ফাকাদ ওয়াজাদতি, তুমি যদি কোরআন পড়তে তাহলে কোরআনে অবশ্যই তুমি এই আয়াতটা পেয়ে যেতে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা আমল করো, মান্য করো, যা নির্দেশ করে তা মান্য করো, আর যা নিষেধ করেন তোমরা তা বর্জন করো। এটা কার কথা ধরে বলেন? আল্লাহর কথা, কোরআনের কথা। তাহলে আল্লাহর কোরআনের কথাই তো হলো আল্লাহর নবীর কথাকে মান্য করার নির্দেশ। অতএব আল্লাহ রাসূল কোনো কিছু বললে এটা আল্লাহরই কথা হয়। অতএব তুমি এই আয়াত কোরআনে পাইলে তুমি এই কথা কোনোদিন বলতে না। তখন ওই মহিলা যুক্তি না পেরে তখন হাত ফেলা শুরু করে দিল। তখন বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যেগুলো বলো অথচ তোমার বিবি যেমন অপরাধ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমার ঘরে গিয়ে দেখো আমার বিবির মধ্যে এই ধরনের কোনো অপরাধ তুমি পাও কিনা। ওই মহিলা ঘরে গেল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘরে গিয়ে তার বিবির চেহারার দিকে তাকায় দেখলো না, ডুব লাগার মতো অপরাধ, যাদের মাঝখানে ফাঁকা করার অপরাধ, টিকলা করার মতো অপরাধ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিবি করে না। তখন ওই মহিলা এসে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার বিবির মধ্যে আসলে তেমন কোনো অপরাধ পাই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমার বিবির মধ্যে এমন কোনো অপরাধ করতে তুমি দেখতে বা পেতে, এমন বিবিকে আমি আমার ঘরে রাখতাম না। যে বিবি আল্লাহ লানত দিয়ে আসে,
আল্লাহর নাফরমানি করে অত্যাচারণ করে কথা শুনে না, ওই যদি আমি কেন রাখবো, এমন যদি আমি রাখতাম না, আমাদের জন্য অনেক বড় মেসেজ। এই কথাগুলো সবগুলো সহিহ মুসলিম শরীফে বর্ণনা আছে। তাহলে সৌন্দর্য চর্চার নামে যে অশ্লীলতায় বেহায়াপনা, মেকআপের নামে, সাজগুলোর নামে যে বেহায়াপনা সমাজে প্রচলিত হচ্ছে, এগুলো আমাদের কল্যাণ নিয়ে আসছে না, বরং লানত নিয়ে আসছে। কথা কম ঠিক কিনা? এগুলো তার মেকআপের জন্য। আর পোশাকের বলতে কি বলবো, এমন এমন পোশাক পরে অশ্লীলতা ছড়াচ্ছে, যে পোশাকগুলোর পরার চাইতে না করা একই অবস্থা, কারণ পোশাক পরেও উলঙ্গ। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এক প্রকার নারী বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এক প্রকার নারী বের হবে, যেই নারীগুলো পোশাক পরেও থাকবে তারা উলঙ্গ। নাউযুবিল্লাহ করে বলেন। নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট হবে। সুন্দর সুন্দর পোশাক পরে, সৎকার পোশাক পরে, উলঙ্গ পোশাক পরবে। পোশাক পরে উলঙ্গ মানে কি? মুহাদ্দিসিনরা মনে করে ব্যাখ্যা করছেন, একটা ব্যাখ্যা হলো যে এমন সৎকার পোশাক পরবে, এত সৎ যে তার দেহের অধিকাংশ অঙ্গই খোলা থাকবে, যে এই পোশাক পরা আর না পরা একই কথা। অথবা এমন পাতলা পোশাক পরবে যেই পোশাকের উপর দিয়ে তার ভিতরের দেহের স্কিন দেখা যাবে। অথবা অথবা এমন টাইট ফিট পোশাক পরবে যে টাইট ফিট পোশাকের কারণে নারী অঙ্গের সকল ভাগ আর অঙ্গগুলো বোঝা যাবে। পোশাক পরা আর না পরা একই কথা, এরা পোশাক পরেও উলঙ্গ। নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের পোশাক পরে, সাজগোজ করে, মেকআপ করে, চুলগুলো কাটিং করে, কালার করে যে নারীরা রাস্তার মধ্যে বের হয়, তাদের একটাই মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কাজ করে দেখবেন, তারা মনে মনে মুসকি মুসকি হাসি আর কল্পনা করে, আশপাশে যুবকরা আমাকে দেখতেছে, সেও নিজে অন্য যুবকের প্রতি নিজে আকৃষ্ট হয়, অন্য যুবকদেরকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে। আকৃষ্ট করার পরে কি হয়? ওইটা আমি আর বলার দরকার নাই, অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত হয়। তাহলে অশ্লীলতা বেহায়াপনা, আমার এই মূল কথার যে মূল কথাটা, যে অশ্লীলতা এই সমস্ত মাধ্যমগুলোর মাধ্যমে অশ্লীলতা বেহায়াপনা আমাদের সমাজে প্রকাশ্যে চলতে দিল করে বলেন। এতেও পশ্চিমাদের মন ভরে নাই। এই জন্য অশ্লীল অবাধ মেলামেশা বিচারের সার্টিফিকেট দেওয়ার জন্য নতুন এক পদ্ধতি আমাদের দেশে তারা রপ্তানি করার চেষ্টা করছে। আর আমাদের দেশে কিছু কুলাঙ্গার আমাদের দেশে সেই অবাধ মেলামেশার সার্টিফিকেট আমদানি করার চেষ্টা করছে। তার নাম হলো ট্রান্সজেন্ডার। তার নাম হলো ট্রান্সজেন্ডার। কারণ যত নষ্ট সমাজ হোক, যত বিকৃত স্বভাবের মানুষ হোক, কোন বাবা চায় না সরাসরি তার মেয়ে একটা ছেলের সঙ্গে অবাধ মেলামেশা করুক প্রকাশ্যে। আমার মেয়ে গার্লস স্কুলে পড়ে, গার্লস হোস্টেলে থাকে, কোন বাবাই চাইবে না এই গার্লস হোস্টেলে একটা ছেলে সেখানে অবস্থান করুক, চাইবে? কারণ ছেলে মেয়ে একসাথে থাকলে তখন তারা নিজেকে পবিত্র রাখতে পারবে না। পশ্চিমারা দেখেছে অবাধ মেলামেশা, এটাকে ওপেন করার জন্য, অবাধ মেলামেশাকে স্বাভাবিক করার জন্য, নারী পুরুষ অবাধ মেলামেশাকে স্বাভাবিক করার জন্য সহশিক্ষার পাশাপাশি এখন নারী হোস্টেলে পুরুষ ঢোকাবার জন্য এবং পুরুষ হোস্টেলে নারী ঢোকাবার চক্রান্ত চলছে ট্রান্সজেন্ডারের নামে। যেমন মনে করুন ট্রান্সজেন্ডার কাকে বলে? ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার ভিন্ন জিনিস। থার্ড জেন্ডার নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা ইসলাম এবং ওলামায়ে কেরাম থার্ড জেন্ডার যাদেরকে আমাদের সমাজে আমরা হিন্দা বলি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করে, আল্লাহর সৃষ্টি তারা করেছে ত্রুটির কারণে, তারা ফিজিক্যালি তার আন্তরিক হওয়ার কারণে তাদেরকে আমরা হিন্দা বলি, থার্ড জেন্ডার বলি। তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য, শিক্ষা সংস্কৃতি উন্নতির জন্য ওলামায়ে কেরাম অনেক পদক্ষেপ নিয়ে থাকেন এবং রাষ্ট্র দিচ্ছে, আমরা এগুলোকে সাপোর্ট করি, সেলুট করি। কিন্তু আপনি ট্রান্সজেন্ডারের নামে, থার্ড জেন্ডারের নামে ট্রান্সজেন্ডারকে আমাদের সমাজে পুশ করে দিবেন। থার্ড জেন্ডারের অধিকার বাস্তবায়ন নামে ট্রান্সজেন্ডারের নীতি বাস্তবায়ন করে আমাদের সমাজে আপনি সমকামিতা আবার বেরোবে, সেটা আপনি আইনত বৈধ দিবেন। বাংলার 90% মুসলমান সফলতা বরদাস্ত করবে না। কথা ঠিক কিনা? এবার ট্রান্সজেন্ডার কাকে বলে আমার কথাটা বুঝবেন, আমার কথা শুরু থেকে বুঝবেন যে অশ্লীলতা দেখায় আপনারা প্রকাশ নির্ধারণ করছে কিভাবে, আর আমাদের আল্লাহর আযাব আসতে কিভাবে। ট্রান্সজেন্ডার যে মূলত নারী, সে নিজেকে পুরুষ দাবি করে, পুরুষ নিজেকে নারী দাবি করে। কিভাবে দাবি করে? আল্লাহ পাক তাকে বানাইছে পুরুষ, এখন সে নারীদের সঙ্গে চলতে চলতে এর মনে চায় নারী তার ভালো লাগে। এখন কোন দিয়ে আসছে যে এখন মিডিয়ার সামনে এসে বলে এখন নারীদের মতো সে লিপস্টিক লাগায়, কানে মধ্যে ঝুল পরে, হাতের মধ্যে চুড়ি পরে, তারপরে চুলগুলো লম্বা লম্বা রাখে, লম্বা লম্বা চুল রাখে, চুলগুলো খাটো খাটো করে, পুরুষ সাজতেছে, তারপরে জিন্সের প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই?
আবার অনেক পুরুষ আছে, আবার অনেক নারী আছে। বসে ধরে বসে, আমাদের নামাজ কিছু পরে হবে, বসে